পবিত্র রমজান মাস, এই মাসে তোমার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে দুনিয়ার জমিনে আইছে। এই মাসে নবীর মৃত্যু হয়েছে। এই মাসটা মহিমান্বিত মাস। কি করেছি তুমি আর আমি নবীর জন্য? কিছুই করি নাই, শুধু মিশে কামনা, আর তো কিছুই করি নাই। এই দুনিয়া মিশে ভাই শুধু খেলা ঘর, সব বুঝিলে দেখবি রে মন, কে বা আপন কে বা আপন। তাড়াতাড়ি নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবিয়া গেলে বেলার ভাই আর ওঠে না, ভাঙিয়া গেলে বেলার ভাই আর জমে না। নদীর এইপার ভাঙে ওপার করে, এই কি নদীর খেলা রে? সকাল বেলার ফকির তুই, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। হামসুরাতে 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 মসদুফা দরদামানি আলেকুম ইত্তেবা। হাকিকত সে তু দুলিয়া বে খবর নাই, দুনিয়া কি নুমাইশ কর নজর ইয়া ইলাহি, তোমার বুদ হাই, ইয়া ইলাহি তোমার মাশুক। নবী গোহাই কে দর দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসিবে খোদা। আইলামুল আউয়ালিনাল আখিরিন, বহার সতত রহমাতুল লিল আলামিন। শুধু জোদা রহমাতুল লিল আলামিন, মসজিদে শুদহা জমিন। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা বুদুহুল আউয়ালিন। নবী কেমনে সাহাবায়ে কিরাম ভালোবাসতেন, আমার নবীও কেমনে সাহাবায়ে কিরামকে ভালোবাসতেন। একদিন আজমের উম্মতের আজমের আয়াত নাযিল হইছে, জিবরাইল আয়াত নবীর কোরআনের আয়াত নিয়ে হাজির। রাসূল আমার ঘুমাইতেছিলেন, হঠাৎ আযাবের আয়াত নাযিল হইয়া গেল। নবী আমার পেশানি হইয়া দৌড়াইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি
আমার উম্মতের হবে কোন গতি। আমার উম্মতের কেমন পাগল আমার নবী। দুনিয়ায় 63টা বছর উম্মতের জন্য কাঁদছে আমার নবী, আবার আখিরাতেও কাঁদবেন আমার নবী। এই নবীর তোমার দুনিয়ার মানুষ, দুনিয়ার নবীর তোমার কি মায়া লাগে না? নবীর জন্য তোমার কলিজে কি মায়া লাগে না? নবী আমার দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে ঘুমায় যায়। পাহাড়ের গুহার মধ্যে যখন যায় আমার নবী, যাইয়া সিজদায় লাগিয়া সিজদায় পড়িয়া কাঁদে আর ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা আমার উম্মতের যদি মাফ না করো, আমি আর মাথা উঠাবো না। এদিকে নবীর একদিন নাই মদিনার নবীর খোঁজ নাই, খবর নাই, একদিন নাই 3 দিন পর্যন্ত নবীর খোঁজ খবর না। ফাতিমা রাদিয়াল্লাহু কাঁদে বাবা কই বলিয়া, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁদে আমার নানা কই। যেই নানা খিদা লাগলো, নানার নুরানি চেহারা মুবারকটা দেখে আমাদের খিদা নিবারণ হইয়া যাইত। ওই নানারে দেখি না, নানা কোথায় আছে, আমার নানা কোথায় আছে গো, নানারে দেখি। হযরত ওমর কামর বাহির হইছে, উসমান বাহির হইছে, আলী বাহির হইছে। একটা তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তরবারি নিয়ে ডাক দিও না মদিনার কাফিররা, বল নবী কোথায় মারিয়া ফালাইছো? আমার নবীরে যদি আমি না পাই, আমি ওমরের তরবারি থেকে একটা কাফের বেঈমান রক্ষা পাবা না। যে নবীর চেহারা মুবারক দেখিয়া ঈমান আনছি, তরবারি নিয়ে নবীর কল্লা কাটার জন্য দৌড়াইতেছিলাম। উঠের মধ্যে কোরআনের বাণী শুনি, নবীর চেহারা মুবারক দেখিয়া দেখিয়া কালিমা পড়িয়া পড়িয়া মুসলমান হয়েছে। কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি গো। আমি একদিন নাই, 2 দিন নাই, 3 দিন পর্যন্ত মদিনায় শোনাই নবী। হযরত ওমর দৌড়ায়, হযরত আলী দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে চলিয়া গেল। এদিকে বিচ্ছাই, এদিকে খোঁজ করে, কোথায় নবীরে পাই না। পাহাড়ের গুহার মধ্যে যাইতে যাইতে নবীর খোঁজ করতে আসে কি রাখাল গরু ভেড়া মেষ হইতে আসে। রাখাল রেসি গাই, ও রাখাল রে, মদিনার নবীরে দেখছো নাকি? মদিনার নবীরে দেখছো নাকি রাখাল?
তোর ধর্মের কসম রাখাল, তুই বল আমার নবী কই, আমার দয়াল নবী কই, আমার দয়াল নবী রে না খুঁজা পাই, আমি ওমরের মন ঠিক না। রাখাল বলে, তোমরা কারা গো, কোথায় তোমাদের ঘরে, তোমাদেরকে আমি চিনি না, তোমার নবীকে আমি চিনি, আমি চিনি একটি মানুষ, সেই মানুষটাই একদিন নাই, 2 দিন নাই, 3 দিন পর্যন্ত এই পাহাড়ের গুহায় সিজদা লাগাইয়া সিজদায় পড়ে আছে আর ফিস ফিস করিয়া কান্দে। ওই যেদিন থেকে ওই পাহাড়ে সিজদা লাগাইয়া আছে সেদিন থেকে আমার মশগুল, আমার খারাপ কিছু খায় না, খালি ডাকাডাকি করে গো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাই ওমর, এই লোক নবী ছাড়া কেউ হইতে পারে না, ইনি হইবে আমাদের নবী। যখন হযরত ওমর দৌড়তেছে নবীর দিকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তেছে, যখন দৌড় দিয়া যখন যাইয়া দেখে আমার নবী সিজদায় পড়িয়া কাঁদতে আছে, হযরত ওমর কান লাগাইয়া দেখে রব্বি আবলিয়া উম্মতি। নবী ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে নবী উঠুন, সাইয়া দেখেন আপনার কাছে আপনার ওমর আপনার কাছে হাজির হইয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আইছি আজকে 1 দিন নয় 2 দিন নয়, আপনার কোনো খোঁজ নাই। আমি আলী একদিন এক মুহূর্ত আপনি না দেখিয়া থাকতে পারি না, সুতরাং আপনি উঠুন, আপনার কান্নায় আমি আলী সহ্য করতে পারি না। যখন এইভাবে ডাক দিতে আসে, নবীর কোনো খবর, নবীর কোনো খোঁজ নাই, নবী সিজদা থেকে মাথা উঠায় না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। আমি আমার জীবনকে পরিবর্তন করেছি, যাতে তাতে যত সওয়াব হয়েছে সব আপনার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম। আপনি উঠুন, আপনি মাথা জাগান, আপনার কান্নায় আমি সহ্য করতে পারি না। নবী আমার মাথা উঠাই না, যখন না উঠাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু বকর, হে উঠো, নবীরে ফাতেমার নবীরে উঠানো যাবে না, হাসান হুসাইন নবীরে উঠানো যাবে না। মদিনায় যাইয়া ফাতেমারে ডাক দাও, প্রাণের স্ত্রী, তোমার বাবাকে পাওয়া গেছে, তোমার বাবা সিজদায় কান্দে, আমার মাথা উঠাই কত ডাক ডাকলাম, আর মাথা উঠায় না। হযরত ফাতেমা ডাক দিয়ে চিৎকার ডাক দিয়া কয়, আমার বাবা মদিনায় যখন নাই, আমি মনে করি আমি সন্ধ্যা হয়ে গেছি,
আমি একা হয়ে গেছি, আমার মা নাই। আমার আল্লাহ আমার মাকে নিয়ে গেছে, আমার বাবাকে দেখিয়ে দেখিয়ে আমি মায়া দুনিয়ায় রয়েছি। আমার এতিম মানুষ, আমার মা সারিয়া বাবার কাছে হয়েছে, বাবার কাছে মার আদর পাইছি। এইরকম বাবা আমার দুনিয়ায় না। দৌড়াইয়া যাইয়া ডাক দিয়ে গেলে, বাবা আপনার মা জন্মে আপনার কাছে হাজির হইয়া গেছে, উঠুন বাবা, উঠুন, আপনার মা জন্মে আপনার কাছে হাজির হয়েছে। যাইয়া দেখেন আপনার ইমাম, আপনার লাতিয়া ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে হাজির হয়েছে। না না, আপনি যদি না ওঠে আমরা কিন্তু সহ্য করতে পারব না। আল্লাহ ডাক দিয়ে বলে, বাবু আমার বাবারে আর কতকাল কান্দ। আমার বাবু সারা জীবন উম্মতের জন্য কাঁদছে, এখনো কান্না খাওয়া নাই, নেওয়া নাই, 3 দিন পর্যন্ত সিজদায় পড়ে আছে। আমার বাবারে উঠাও, আমার বাবারে আমার ছেলেদের উম্মতের জন্য আমার 2 ছেলেদের কুরবানি দিয়া দিলাম। আমার মা ফাতেমার যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো এর জন্য দিয়া দিলাম। আপনি উঠো বাবা জান, আপনি উঠো, আপনি গো বাবা। উঠে না, আল্লাহ ডাক দেব, ইয়া আল্লাহ আমার পুত্রী পান। আপনি নবীরে যদি না উঠো, আমার বাবার যদি না উঠা, আমি ফাতেমা যদি সিজদায় পড়ি, আর একবার যদি সিজদায় পড়ি, কিয়ামত হয়ে যাবে। আমার সিজদায় কিন্তু আর ভুলবো না। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেন, জিবরাইল রে, জলদি আমার দোস্ত সালাম জানাও। হযরত আবু বকরের আমিন কবুল করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কবুল করেছে, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমিন কবুল করছি। যাও আমার নবীর উম্মাহ, আমার দোস্তের উম্মতের জন্য আমি গুনাহ মাফ করিয়া দিছি। আমার নবীর উম্মতের কেমন কান্দারি আমি দেখছি, আমার বন্ধু কেমন মায়াদার আমি দেখছি। আমার বন্ধুর মতো মায়াদার এই জমিনে নাই। ও মানুষেরে, ওই নবীরে তুই কোন বন্ধুর পাগল হইছ? ওই নবীরে তুই কোন বন্ধুর পাগল হইছ? কোন নেতার পাগল হইছ? কোন মানুষের পাগল হইছ? ওই নবীর জন্য পাগল হও। নবীও তোমার জন্য পাগল, নবী তোমার জন্য পাগল। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত দূর, মদিনা আরো যে কত দূর, মদিনা নাম কত দূর, মদিনা আরো যে কত দূর। ওই মদিনার পথরে তুলি, ওই মদিনার পথরে তুলি, মাগতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনার পাগল হও,
কাবা শরীফের পাগল ইয়া রাব্বুল আলামিন তোমার কাছে করিয়া এই নবীর রোজা না দেখাইয়া কাবা ঘর না দেখাইয়া দুনিয়ার জমিন থেকে নিও না। সবাই বলে না, সবাই বললে কে দিয়ে আমি আল্লাহ বলছেন ওই কাবা ঘর তওয়াব করতে পারি, মদিনার নবীর রোজা জিয়ারত করতে পারি। সবাই যে যে দেখবেন সবাই আমি লিখে দিবে না।